ঢাকার পাশে যে মাওয়া আসার যে রাস্তাটা, এটা যদি উত্তরবঙ্গে হয় আমরা আরো গর্বিত হবে, মাননীয় শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাবো। স্বপ্নের মতো লাগে, কারণ আমার হোম ডিস্ট্রিক্টও হচ্ছে দক্ষিণবঙ্গে, বরিশালে। তো রাস্তা তো খুবই ভালো। সবচেয়ে এনজয় করেছে কি হাইওয়েটা, যেটা 8 লেনের যে রাস্তাটা করেছে, এটাতে আমরা ড্রাইভ করে খুবই মজা পাই। যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, সে দেশের অর্থনীতি ততটাই গতিশীল। এই কথার প্রমাণ মিলবে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গেলেই। আগে যেখানে 55 কিলোমিটার দীর্ঘ এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগত কমপক্ষে 2.5 ঘন্টা, সেখানে এখন সময় লাগে 1 ঘন্টারও কম। (2016) সালের নভেম্বরে শুরু হয় দেশের প্রথম এই এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি নির্মাণ করে বাংলাদেশ সেনাবাহিনী। নির্মাণ শেষে 2020 সালের মার্চে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ও নান্দনিক সৌন্দর্যের এই এক্সপ্রেসের মাঝে রয়েছে পদ্মা সেতু, যেটি এখনও নির্মাণাধীন। ফলে 55 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েতে এখনই একটানা যান চলাচল করতে পারবে না। ঢাকার যাত্রাবাড়ি থেকে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত 35 কিলোমিটার পথ গিয়ে ফেরিতে পাড়ি দিতে হয় পদ্মা নদী। এরপর শরীয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত বাকি 20 কিলোমিটার পথ। পদ্মা সেতুর নির্মাণের পর এই এক্সপ্রেসওয়ের পুরো সুফল পাওয়া যাবে। এদিকে এক্সপ্রেসওয়ের সৌন্দর্য উপভোগ করতে এরই মধ্যে প্রতিদিন ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। তারা বলছেন এই এক্সপ্রেসওয়ের কারণে উন্নত বিশ্বের মতোই নিরবিচ্ছিন্ন হবে দেশের যোগাযোগ ব্যবস্থা। আসার যে রাস্তাটা, আমি সৌভাগ্য হয়েছিল ইন্ডিয়া একটা শিক্ষা সফরে যাওয়ার জন্য মাননীয় ডক্টর হাসান মাহমুদ চৌধুরী গেছিল, ওখানে আমরাও ছিলাম। তো ইন্ডিয়ার যে রাস্তাঘাট আমরা মনে করছি যে না অনেক বড়, কিন্তু তার সঙ্গে আমরা ঘোষণা করেছি বাংলাদেশের রাস্তাঘাট ইন্ডিয়ার থেকে অনেক গুণে আমরা উন্নত এবং অনেক কিছু। এবং ঢাকার পাশে যে মাওয়া আসার যে রাস্তাটা, এটা যদি উত্তরবঙ্গে হয় আমরা আরও গর্বিত হবে, মাননীয় শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাবো। স্বপ্নের মতো লাগে, কারণ আমার হোম ডিস্ট্রিক্টও হচ্ছে দক্ষিণবঙ্গে, বরিশালে। তো রাস্তা তো খুবই ভালো। অপেক্ষার প্রহর গুনছি কখন পদ্মা সেতু হবে। ইনশাল্লাহ আমরা যাব। পদ্মা ব্রিজ দেখতে আসার পথে যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশনেত্রী শেখ হাসিনা যে এক্সপ্রেসওয়ে তৈরি করেছেন, ওটা দেখেই আমরা মুগ্ধ। মাওয়া বেসিক্যালি এখন সবচেয়ে এনজয় করেছে কি হাইওয়েটা, যেটা 8 লেনের যে রাস্তাটা করেছে, এটাতে আমরা ড্রাইভ করে খুবই মজা পাই। যখনই টাইম পাই আমি আমাদের হাইওয়েতে চলে আসি ড্রাইভ করার জন্য, কারণ এখানে আসলে মনে হয় যে আমি বাংলাদেশের মধ্যে আছি, এটাই বিলিভ হয় না। প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই এক্সপ্রেসওয়েতে নিরবিচ্ছিন্ন যান চলাচলের জন্য রয়েছে বেশ কয়েকটি সেতু, ফ্লাইওভার ও আন্ডারপাস। সাধারণত এক্সপ্রেসওয়েতে যানবাহন থামার সুযোগ না থাকলেও ঢাকা মাওয়া ভাঙ্গা 4 লেনের এই এক্সপ্রেসওয়েতে রয়েছে বেশ কয়েকটি বে, যেখানে যাত্রীবাহী বাস থামানোর সুযোগ রয়েছে। এছাড়া এক্সপ্রেসওয়ের 2 প্রান্তেই রয়েছে টোল প্লাজা। দুর্ঘটনা এড়াতে রয়েছে 2টি আলাদা সার্ভিস লেন এবং মাঝ বরাবর 5 মিটার প্রশস্ত মিডিয়ান। সুব্রত চন্দ্র, সংবাদ প্রকাশ, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে।